সকলকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আদি পুস্তক তার ৪৫ অধ্যায় থেকে কিছু আলোচনা করছি। এখানে আমি যখন দেখেছি যে ১ থেকে ৫ পদ পর্যন্ত যোসেফ তাদের সামনে দাঁড়াতে পারলেন না, চিৎকার করে বললেন, আমার সামনে থেকে সব লোক বের হয়ে যাও। তখন কেহ তাদের কাছে দাঁড়ালেন না। আর তখনই যোসেফ আপন পরিচয় দিলেন এবং উচ্চস্বরে রোদন করলেন। আর মিস্রীয়রা ও ফৌরনের গৃহস্থিত লোকেরা তা শুনতে পেলেন। তিনি ভাইদের বললেন, আমি যোসেফ, পিতা কি এখনও জীবিত আছেন? তাতে তারা বিহ্বল হয়ে পড়ল, উত্তর দিতে পারল না। পরে যোসেফ তাদের কাছে টেনে নিলেন এবং পরিচয় দিলেন, আমি যোসেফ তোমাদের ভাই, যাকে তোমরা মিস্রীয়দের কাছে বিক্রি করে দিয়েছিলে, কিন্তু তোমরা এই স্থানে বিক্রি করেছ বলে দুঃখিত হইও না, কারণ তোমাদের প্রাণ রক্ষার্থে তোমাদের অগ্রে পিতা ঈশ্বর আমাকে এখানে পাঠিয়েছেন। আরও ৫ বৎসর ফসল হবে না। ৭ থেকে ১৫ পদ পর্যন্ত পড়লাম, দেখলাম ঈশ্বর বলেছেন যে তোমাদের অগ্রে আমাকে পাঠিয়েছেন তোমাদের বাঁচাতে, অতএব তোমরা নয়, ঈশ্বরই পাঠিয়েছেন এবং মিশর দেশের উপরে শাসনকর্তা করেছেন। তোমরা শীঘ্র পিতার নিকটে গিয়ে বলো এবং তাকে নিয়ে এসো। বলো, আমি তাকে ও অন্যান্য পরিজন প্রতিপালন করব। যাহা যাহা দেখেছ তাহা পিতাকে বলো। পরে যোসেফ বিন্যামিন এবং অন্য ভ্রাতাদের চুম্বন করে রোদন করলেন। এখানে যখন আমি ১৬ থেকে ২৮ পদ পর্যন্ত পড়লাম, দেখলাম যোসেফের ভাইয়েরা এসেছে দেখে ফৌরন ও তার দাসগণ সকলেই সন্তুষ্ট হলেন। যোসেফকে বললেন, তুমি তাদের বলো যেন তোমার পিতা ও তাদের স্ত্রী সন্তানদের নিয়ে মিশরে চলে আসে, নিজেদের খাদ্য সামগ্রীর জন্য যেন মমতা না করে, কারণ মিশরের সমস্ত উৎকৃষ্ট দ্রব্য তাদের। এইরূপে যোসেফ প্রত্যেকজনকে দ্রব্য সামগ্রী দিয়ে বিদায় করলেন এবং বললেন, তোমরা বিবাদ করিও না। ভাইয়েরা কনান দেশে গিয়ে তার পিতা কে যোসেফের সমস্ত ঘটনা জানালেন। প্রথমে তিনি বিশ্বাস করতে পারলেন না, কিন্তু যোসেফের পাঠানো শকট দেখে আত্মায় পূর্ণ জীবিত হয়ে উঠলেন, বললেন, মরিবার পূর্বে আমি তাকে দেখতে পাবো। তাই আসুন বাইবেল পাঠ করি। ধন্যবাদ জানাই সবাইকে।